যেদিন আল্লাহর রসুলের হাতে পেয়ালা থাকবে আর তোমার ঠোঁট হবে, আর আল্লাহর রসুল নাম নিয়ে বলবে ইশরাবিয়া শাবাব, যুবক পান কর, লা তাজমান বাদাহা আবাদা, আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ারা বইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উঠায়া দিবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পারে দাঁড়াবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে দাঁড়াবেন। উনি বইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে দিবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিবেন, উনি উম্মতকে ঠোঁটে লাগায় পান করায় দিবেন। কেমন হবে ওই দৃশ্য? ওইখান থেকে ছুটবেন মিজানের ওইখানে, পাল্লা যদি সামনে না ঢোকে তো আল্লাহ রসুল ওইখানে যারা হাত তুলা বলবেন আমা কুলতা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও মালিক আপনি কি বলেন না আমাকে রাজি কইরা ছাড়বেন? আমার উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না আমি রাজি হব তো হব কি কইরা? কেননা দুনিয়ায় থাকতেই তো বইলা গেছেন আল্লাহকে সাক্ষী রেখা, জিবরিলকে সাক্ষী রেখা বইলা গেছেন লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপর আমি রাজি হব না। ওইখানে দোয়া কইরা সামনে ঝুঁকায় দিবে, আবার মিজানের পাল্লা পুলসেরাতে দৌড়াবে, যে ফাইসা যাবে দুরুদের গাঁটটি দিয়া তাকে পার করায় দিবে। ওই নবী যে কিয়ামতের মাঠে দৌড়াবে, আল্লাহকে বলবে হিসাব কিতাব আমাকে নিতে দেন। আল্লাহ বলবে কেন? সমস্ত উম্মত চাইনা ফেললে আমি লজ্জিত হব না? আপনারা বলছেন লা ইউখজিকা ফি উম্মতি, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। সবাই সামনে নিলে সবাই আমার উম্মতের ভুল ত্রুটি চেনা ফেলবে। তা আল্লাহ হাসবে আর বলবে তাহলে কি করব? আমাকে নিতে দেন। তা আল্লাহ প্রশ্ন করবে বন্ধু মানলাম আপনাকে নিতে দিলাম, যখন উম্মতের বড় বড় গুনাহ দেখবেন আপনি কি লজ্জা পাবেন না? বলে অবশ্যই পাবো। বলে তাইলেও তো ডিডের খেলাফ হয়ে যাবে, আমি তো বলছি আপনাকে লজ্জিত করব না, তাই নিজে দেখেও যদি লজ্জিত হন তাইলেও তো আমি যা ওয়াদা করছি এটা খেলাফ হয়ে যাবে, ওয়াদা পূরণ হবে না। বিদায় ও বন্ধু, পর্দার ভিতরে আপনার উম্মতের হিসাব কিতাব নিব, আপনাকেও জানতে দিব না। হয় যুবক, ওই নবীর উসিলায় এই উম্মত দোজগে যাবে, হাতকড়ি হাতে থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, চেহারা কালো হবে না, গলায় শিকল থাকবে না। মালিক জিজ্ঞাসা করবে কেমন আসাবি? জবাব আল্লাহ দিবে, আমি শর্ট করতেছি রেওয়ায়ত, আল্লাহ দিবে। আল্লাহ বলবে মালিক আমার বন্ধুর উম্মত হাতকড়ি নাই কেন? যেই হাত উজুতে ব্যবহার হয় ওই হাতে হাতকড়ি লাগে না। পায়ে বেড়ি নাই কেন? যেই পাও আমার ঘরের দিকে হাইটা নামাজের জন্য গেছে ওর পায়ে বেড়ি লাগে না। গলায় ছিকল নাই কেন? চেহারা চকচকে কেন? বলে যেই কপাল আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কোনোদিন কালো হয় না, আর গলায় কোনোদিন বেড়ি লাগে না। তিন জায়গায় আগুন লাগাবে না, হাত আর চেহারা আর পাও, বাকি জায়গায় লাগা দাও। মালিক আগুনকে বলবে ধর, আগুন আসবে। আল্লাহ আমাদেরকে কলেমা স্মরণ করায়া দিবে, আমরা কলেমা পড়তে থাকবো, জোরে জোরে আগুন ভেঙে যাবে। একবার দুইবার তিনবার হবে, মালিক রাগ হয়ে আগুনের উপরে লাঠি চার্জ করবে, আল্লাহ আগুনের জবান খুলে দিবে। আগুন বলবে লাইসালি সুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে পড়ে ওকে ধরার ক্ষমতা আমার নয়, আমি পারবো না, তুমি ধরো। ফামাতাহুল্লাহু মাউতাতান, আল্লাহ আমাদেরকে ঘুম পড়ায় দিবে, আযাব ঘুমের ভিতরে হয়ে যাবে। ইমাম কর্তুবী তার কিতাবে লেখছে, যেদিন আমি এই হাদিস পড়ছি ওই দিন আমার দুনিয়ার ভিতরে সবচেয়ে খুশির দিন ছিল, যে এই উম্মতকে মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে হবে, আমাদের নবীর সুবাদে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। হয় হয় আজকে ওই উম্মত জানে না নবীকে, এই জন্য কথা শেষ। যদি বুঝে আইসা থাকে মুসলমান সদ ইচ্ছায় আল্লাহ বানাইছেন, মানুষ সদ ইচ্ছায় আল্লাহ বানাইছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ সদ ইচ্ছায় বানাইছেন, সদ ইচ্ছায় বানাইছেন। আল্লাহ ছোট্ট একটা জীবন দিয়েছেন 60-70 বৎসরের, যে নবীর গোলামি করতে করতে দুনিয়ার থেকে চলে যাবে। আল্লাহর ওয়াদা আছে, কেননা আল্লাহর ওয়াদা আছে আমার নবীর গোলাম হয়ে যাও। হয় কথা সব এলোমেলো হয়ে গেছে। আল্লাহর ওয়াদা আমার নবীর গোলাম হও, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার নবীর গোলাম হইতে দেরি, আমি গোলামির মালা তোমাদের গলায় পড়াইতে দেরি করব। আর নবীর গোলামির ভিতরে সবচেয়ে বড় জিনিস হলো নামাজ। এই জন্য আইসতে দেরি, সেজদা করতে দেরি করেন না, যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন না, আসসালা আসসালা। যুবক কমসে কম আজকের থেকে এতটুক করো যে আর নিজেকে হতবাগা বানাবো না, আর নিজেকে হতবাগা বানাবো না, আর নিজেকে নিমক হারাম বানাবো না, আর নিজেকে অকৃতজ্ঞ বানাবো না, আর নিজেকে কপাল পোড়া বানাবো না। এটা আমার শব্দ না, দেখা নাও তুমি কিতাব উঠায়া। ইমাম গজালি, ইমাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা,
ওনার কথাও না, শুকর বলে আল্লাহকে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, যে নামাজ না পড়ে ওর জন্য প্রথম দৃষ্টিটা না পড়ে। তোমাদের পায়ে হাত রেখা বলি, এইখানে যারা যুবক বসা আসো, আজকে ওয়াদা করো যে কালকের থেকে আমি নামাজ ছেড়া, নিজেকে আর হতবাগা কপাল পড়া, আর আমি নিমক হারামের খাতায় আর উঠাবো না। পাক্কা ওয়াদা? বিলকুল। নামাও নামাও, কালকের থেকে ফোন করলে তো পাওয়া যাবে যে এই এলাকার যুবক আর নামাজ ছাড়তেছে না, ঠিক না? হায় হায়, আল্লাহ ডাকে বাজার বন্ধ হয় না, আল্লাহ ডাকে দোকান বন্ধ হয় না, আল্লাহ ডাকে হাট বন্ধ হয় না, অফিস বন্ধ হয় না, আদালত বন্ধ হয় না, আল্লাহ ডাকে 5 বার ডাকে। হায়, দুনিয়ার মানুষ কয়েকবার ডাকার পরে না আসলে যদি অপরাধ হয়, জেল জরিমানাও যদি হয়, তাহলে আল্লাহ ডাকে আল্লাহ, তারপরও আমাদেরকে পালতেছে, নবীর সুবাদে পালতেছে, নাহলে পালতেন না। শুধু মোহাম্মদুর রাসূলুল্লাহ সুবাদে পালতেছে। এই জন্য চলে যেতে হবে, এখানে থাকার সুযোগ কারো নাই। বিদায় কথা আমার শেষ, প্রথমেই এলোমেলো হয়ে গেছে। হযরত মাওলানার সাথে ওয়াদা করছি, আমাদের বড় মুহিব্বিন বড় ভাই, এই জন্য চলে আসছি। কিন্তু প্রথম পরিস্থিতি দেখেই আমি ভাবতে পারি না যে এটা ফেনুয়ার পরিস্থিতি এরকম হবে। বিদা আমার যেখানে যা ছিল সব উড়া গেছে, আমি এলোমেলো কিছু আপনাদেরকে শোনায়া দিলাম, কেননা আপনাদের প্রথম পরিস্থিতি দেখার ফেনুয়ার ঐতিহ্য শুনে আমি দুইটা মিলাইতে পারি না। আমার ব্রেনটা বড় সেন্সিটিভ। বিদায় আমি এতক্ষণ বসে আছি, কেমনে বসে আছি, হয়তো বড় ভাই বা ফেনুয়ার হরজতের তাওয়াজ্জু আছে এই জন্য বসে আছি, নইলে আপনাদের প্রথম অবস্থা দেখে আমি কোনো মতে ফেনুয়ার আপনাদের সাথে মিলাইতে পারি না, কসম খোদা। বিদায় যা বললাম, আল্লাহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমাকেও আমল করার তৌফিক দান করুক। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حنان يا بنان يا جواد يا كريم يا فعالا لما يريد أسألك بعزتك التي لا ترام وبملكك الذي لا يضام وبنورك الذي ملا أركان عرشك আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ। এই বৃষ্টি বাদলের ভিতরে আয় আল্লাহ বিশাল এক মজমা বসা আছে, আয় আল্লাহ সত্য তোমার মহব্বতে আসছে। আমি তো বলেই বেড়াই সারা দুনিয়াতে কোনো এরকম পরিবেশ নাই। আয় আল্লাহ, যেই পরিবেশ বাংলাদেশে তুমি দিছো, যাদেরকে তুমি আশেক বানাইছো, দুনিয়ায় কোথাও পাইনি আশারের পরে কেউ বসতে চায়, বাংলাদেশে আয় আল্লাহ সারা রাত্র বসা থাকে, তোমার আর তোমার রসুলের মহব্বতে বসা থাকে। বিদায় আজকে আশা করব এইখান থেকে কেউ খালি হাতে যাবে না। দূর দূর বসা যারা হাত তুলে আছে এরাও হয়তো খালি হাতে যাবে না, কেননা তোমার হাবিবি তো বলছে হুম জালিসুল্লাহ ইয়াশকা জুলাসা উহুম, এদের সাথে যে নিজেকে সংযুক্ত করে তাদেরকেও বঞ্চিত করা হয় না। চাই মা বোনরা ঘরে বসে হাত তোলুক, চাই কেউ দোকানে বসে হাত তোলুক, কিন্তু আজকে যেন কেউ বঞ্চিত না হয়। এইখান থেকে বঞ্চিত হলে আর কোথাও পাওয়া যাবে না, কেননা এই মজমা তো ফেরেশতা দ্বারা বষ্টিত, এই মজমা তো রহমত দ্বারা ঢাকা, এই মজমায় তো সাকিনা নাজেল হতে থাকে, এই মজমা নিয়ে তো আপনি আলোচনা করতে থাকেন। আর এখন তো রাত্র 11টা বাজতে চলছে। মালিক, এটাই তো সত্য, 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, আপনি প্রথম আকাশে চলে আসছেন। দুনিয়াওয়ালারা তো আসামিকে তালাশ করে ফিরে, কিভাবে কাঠগোড়ায় দাঁড় করানো যায়, কিভাবে বেড়ি পড়ানো যায়, কিভাবে হাতকড়ি পড়ানো যায়, কিভাবে জেলের ভিতরে ঢুকানো যায়, কিভাবে রিমান্ডে নেওয়া যায়। ও মালিক, আপনিই তো আল্লাহ, যে প্রথম রাত্রে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার পরে প্রথম আকাশে আসেন, সমস্ত মুজরিমকে ডাকতে থাকেন, আসামিকে ডাকতে থাকেন, গুনাহগারদেরকে ডাকতে থাকেন, আসো আমি মাফ করার জন্য আসছি, মাফ কে চাবে, আমি মাফ কখন করব। আয় আল্লাহ, বিদায় আজকে আমরা এখান থেকে খালি হাতে উঠতে চাই না। আর এটা তো ওই মজলিস যেটার পরিসমাপ্তি যখন ঘোষণা করা হবে, ফেরেশতাই নাকি ঘোষণা করবে ইরজিউ মাগফুরান লাকুম, যাও তোমাদের গুনাহ মাফ, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ। আল্লাহ, বিদায় আমরা এখান থেকে খালি যেতে চাই না।
আর এই কথাও ধারণা রাখতে পারি না যে আমাদের গুনাহ মাফ হবে না। আমরা বিশ্বাস করি আমাদের গুনাহ একটু পরেই মাফ হয়ে যাবে, আর কোনো গুনাহ আমাদের আমলনামায় থাকবে না। কেননা গুনাহ তো আপনার কোনো ক্ষতি করে না। ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা, বান্দার গুনাহ যার কোনো ক্ষতি সাধিত হয় না আর যার কোনো লাভও হয় না। ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যে সত্তার কোনো কমে না। তাইলে দেখো আমরা কোথায় বসে হাত তুলা বসে আছি। ও আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আপনিই তো বলছেন আপনি গফুরুর রহিম। এর চেয়ে বড় কথা আপনার নিজেরই ইদা তায়াক্কানতা বিল বাওয়ার, আল্লাহ আমলের দিকে দেখলে দুনিয়াতে কিচ্ছু টুকায়া পাই না, কোনো আমল জীবনে নাই। আল্লাহ আমলের দিকে তাকাইলে জাহান্নামই চোখে আসে, জান্নাত চোখে আসে না। ও মালিক আপনি নিজেই তো বলছেন ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গফরানি ওয়া কুলতু লাকা লা তাহসান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসিয়াল আজিজুল গফফার। তাইলে আশা করতে পারি গুনাহ আর থাকবে না। কিন্তু একটা দরখাস্ত অবশ্যই করব, মালিক মৌত পর্যন্ত যেন আর কোনো গুনার দাগ না আসে, মৌত পর্যন্ত যেন আর কোনো গুনার দাগ না আসে, মৌত পর্যন্ত যেন আর কোনো গুনার দাগ না আসে। আয় আল্লাহ এই এলাকার যুবকদেরকে কবুল করেন, আল্লাহ এই মাহফিলের আয়োজকদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন, সহযোগিতাকারীদেরকে কবুল করেন। আয় আল্লাহ শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন। বিশেষ করে এলাকার যুবকদেরকে আপনি কবুল করেন, নারীদেরকে কবুল করেন। মদিনার যুবকদের মতো এদেরকে বানায় দেন। আল্লাহ রসুল মদিনার যুবকদেরকে বসায়া বলছেন নুসিরতু বিশ-শাবাব, আল্লাহ আমাকে যুবকদেরকে দিয়ে সাহায্য করছেন, এদেরকে দিয়ে দিনে মোহাম্মদীকে সাহায্য করেন। আল্লাহ এদেরকে নবীর গোলাম বানায় দেন, এদের মেধা নবীর জন্য, এদের বিদ্যা নবীর জন্য, এদের বুদ্ধি নবীর জন্য, এদের সমস্ত যোগ্যতা নবীর জন্য লাগায় দেন। এদের অ্যান্ড্রয়েড সেট লাগায় দেন, এদের ভাইবার লাগায় দেন, এদের হোয়াটসঅ্যাপ লাগায় দেন, এদের ইমু লাগায় দেন, এদের নেট লাগায় দেন। এরা যেন নবীর আদর্শ শিখে আর মানুষকে শিখায়, সব কিছু নবীর জন্য লাগায় দেন। আয় আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন। জটিল রোগ মুসলমানকে দিয়েন না, ব্যয়বহুল রোগ মুসলমানকে দিয়েন না। বিশেষ করে আয় আল্লাহ করুণায় আমাদেরকে আক্রান্ত করেন না, করুণার থেকে আমাদেরকে সুরক্ষিত করেন, আমাদের দেশকে করুণা মুক্ত করেন। আমরা নতুন কোনো ঢেউ দেখতে চাই না, না নতুন প্রকারের ঢেউ না পুরান প্রকারের ঢেউ। আমরা কোনো ঢেউ এই দেশে দেখতে চাই না। এই দেশকে তুমি মুক্ত করবে না তো কোন দেশকে মুক্ত করবে? যেই দেশের মানুষ তোমার জন্য এত পাগল, তোমার রসুলের জন্য এত পাগল। এত মসজিদ তো কোনো দেশে নাই, এত মাদ্রাসা কোনো দেশে নাই, এত মক্তব কোনো দেশে নাই, এত হেফজোখানা কোনো দেশে নাই, এত আলেম কোনো দেশে নাই, হাফেজ কোনো দেশে নাই, কারি কোনো দেশে নাই, এত আল্লাহওয়ালা কোনো দেশে নাই। আয় আল্লাহ লজ্জাপতির মতো তোমার গয়ে নিজেকে গুটায় নিছে এরকম যুবক দুনিয়ার কোনো দেশে নাই, এরকম পর্দা নিশিন দাড়ি টুপিওয়ালা দুনিয়ার কোনো দেশে নাই, এত নামাজি দুনিয়ার কোনো দেশে নাই। আয় আল্লাহ ওই দেশকে মুক্ত করবে না তো করবে কোন দেশকে? আয় আল্লাহ তাকায় দেখো না, মালিক 11টার উপরে বাঁচতে চলছে, তারপরও চাতকের মতো তাকায় তোমার রসুলের কথা শুনতেছিল, এখন ভিক্ষুকের মতো হাত উঠায়া বসা আছে। হায় আল্লাহ তুমি এদেরকে খালি ফেরত দিবে তো ফেরত দিবে কি কইরা? আল্লাহ আমরা জিতা গেলে তো তোমার ক্লাব হবে, তোমার মাহবুব হাসবে, আমরা হায়রা গেলে তোমার কি ক্ষতি হবে? আল্লাহ তোমার মাহবুব নারাজ হবে, তোমার মাহবুব লজ্জা পাবে, শয়তান হাসবে। হায় আল্লাহ তুমি কাকে জিতাবে কাকে হারাবে? তুমি কি তোমার মাহবুবকে জিতাবে না? বিদায় আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, আমাদের বাচ্চাদেরকে কবুল করেন, আমাদেরকে কিয়ামত পর্যন্ত জেনারেশনকে কবুল করেন। এই মাহফিলের উসিলায় শুধু এই কবরে যারা শুয়ে আছে, তাদের এদিকের কবরে যারা শুয়ে আছে, এই এলাকার কবরে যারা শুয়ে আছে তারা না, থানার কবরে যারা শুয়ে আছে তারা না, জেলা বা বিভাগ বা দেশ না, সারা দুনিয়ার কবরস্থানে যারা শায়িত আছে, যারা বরাবর ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে, সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ
আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, কিছু লোক কবরে চলে গেছে, আয় আল্লাহ এই দোয়াই করতে পারি তারে কবর আরো নূর দিয়া ভরা দেন, আরো মাকাম বাড়ায় দেন। আয় আল্লাহ তোমার কিছু বান্দা আছে আমাদের ময় মুরব্বী যারা চলে গেছে, আল্লাহ নাম তুমি সবার জানো, এতজনের নাম নিতে গেলে সময় কুলাবে না। আয় আল্লাহ তাদের কবরকে যতটুকু নূর দিয়া ভরা দিছো আরো ভরা দাও, এদেরকে ফেরদাউসুল আলার ভিতরে উঁচা থেকে উঁচা মাকাম নসিব করেন। আল্লাহ কিয়ামতের দিন এদেরকে আমাদের সুপারিশি বানায় দেন। আয় আল্লাহ বিশেষ করে এই এলাকার জন্য ফেনুয়ার হজরতকে আপনি এলাকার সুপারিশকারী বানায় দেন। আয় আল্লাহ রুসিলায় পুরা ফেনুয়া কেন, পুরা লাকসাম থানাকে, নাঙ্গলকোট থানা নতুন হয়েছে, আগে তো ছিল না, লাকসামের অন্তর্ভুক্তই ছিল। আয় আল্লাহ পুরা এলাকার মানুষকে এই হজরতের উসিলায় আয় আল্লাহ ওনাকে পুরা এলাকার মানুষের সুপারিশি বানায় দেন। আয় আল্লাহ তাকে উঁচা থেকে উঁচা মাকাম নসিব করে। আয় আল্লাহ আমাদের যারা মুরব্বী বেঁচে আছে তাদের হায়াতের ভিতরে বরকত নসিব করে। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। রিজিকের পেরেশানিতে আছে তো হালাল রিজিকের বন্দোবস্ত করা দেন। করজে ডুবা আছে তো আদায় করার রাস্তা আপনি কুদরত দ্বারা বানায় দেন। মিথ্যা মামলায় জড়ায় গেছে তো আয় আল্লাহ জলদাত জলদ খালাসি নসিব করেন। মেয়েদেরকে নিয়ে পেরেশান সঠিক পাত্রের বন্দোবস্ত করা দেন। সন্তান নিয়ে পেরেশান মা বাবার বাধ্য বানায় দেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম আর কায়েম রাখেন। আয় আল্লাহ আমরা আসি আর না আসি কিয়ামত পর্যন্ত এটাকে কায়েম আর কায়েম রাখেন, এটাকে পুরো এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা না করি। বানাইছি তো কিরম বানাইছি, পরক্ষণে যেন কোনো সৃষ্টি না বলতে পারে আমি একে চিনি না। ইয়ালামা বিয়ালামা বিসূরাতিহি হাত্তা ইয়ালামাল খালকা বিসূরাতিহি ওয়া ইসমিহি ওয়া নাতিহি। এর রূপ গুণ নাম দেখা যেন সমগ্র সৃষ্টি একে চিনে। তারপরে আল্লাহ ঘোষণা দিয়েছেন আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরা। কয়েক মিনিটের বাচ্চা, মিনাল জিন ওয়াল ইনস ওয়াল মালাইকা ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, মানুষের জিনের ফেরেশতা চতুষ্পদ প্রাণী এমনকি পাখির ভালো গুণটা ঢুকাও। 20 নবীর 20টা গুণ ঢুকাও এই সিনার ভিতরে। আতু খুলুকা আদম মারিফাতা শীশ সুজাআতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাইল রিদা ইসহাক ফাসাহাতা সালেহ হিকমাতা লূত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ সবর আইয়ুব তাআতা ইউনুস জিহাদা ইউশা সৌতা দাউদ হুব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস জুহুদা ঈসা কুওয়াতা মূসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। বলছে নবী তো 20 জন না, 1,312 জন রসুল। তো আল্লাহ জবাব দিছে অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরেই বাচ্চাকে ডুবায় দাও। ঘন্টা খানিক পরে কোলে দিয়া দিছেন। ফাতেমা আমেনা বৈশা কাঁদতে ছিল। সবাই জিজ্ঞাসা করতেছে আমেনা কাঁদিস কেন? কোলের ছেলে তো কোলেই চলে আসছে, আর কান্নার কি? বলছে আব্দুল্লাহ নাই। বলে অর্থ? বলে আব্দুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা নিয়ে আসতো। মনে হয় যেন ওই মুহূর্তে আল্লাহ চলে আসছেন আর কানে কানে বলছেন আমেনা কাঁদিস না, তোর কান্না সইতে পারি না। আব্দুল্লাহ নাই তো কি হইলো? আব্দুল্লাহর তো সন্তান, আমার তো বন্ধু। আব্দুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনতো? মক্কার বাজার থেকে মাটির, নাইলে প্লাস্টিক, নাইলে এলাস্টিক, নাইলে কাঠের, নাইলে লোহার। ডুবতে দে সূর্য চাঁদকে খেলনা বানায় পাঠায় দেয়। গড়ছো তাই। আবু তালেব বলেন সূর্য ডুবতে দেরি, তোমাকে বাহিরে চোখের উপরে শোয়াইতে দেরি করি নাই। শোয়াইতে দেরি বাদাল কামরু আইয়াদনু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল। তোমার মাথার কাছে যখন চলে আসছে খাশিতু আইয়াকা আলাইক, আমি চিৎকার দিয়া ফেলছি ভয়ে যে তোমার উপরে পড়ে না যায়, কিন্তু তোমার মাথার উপরে থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা বাতিজা, কয়েক ঘন্টার বাচ্চা। তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল। তুমি হাত এমন করো চাঁদ এদিকে লাফ দেয়, এমন করো এদিকে লাফ দেয়। তোমার 2 হাত পায়ের ইশারায়
উপরে চাঁদ নাচতে নাচতে মনে হয় যেন ডান্স করতেছিল। চাঁদ কি বলতেছিল জানেন? বলে তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল যেন আমি না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায় দিয়েছে। যখন হাঁটি হাঁটি পাপা হয়েছে, তামেনা আবার কোলে নিয়ে কাঁদতেছিল। সবাই জিজ্ঞাসা করছে এইবার কাঁদিস কেন? বাচ্চা যখন হাঁটতে শিখে তখন বাপ আঙ্গুল ধরে খুশিতে হাঁটায় আর হাঁটার গতি বাড়ায়। আব্দুল্লাহ তো নাই, কে আঙ্গুল ধরে হাঁটাবে, কে গতি বাড়াবে? যখন হাঁটতে শিখে তো বাবা বড় খুশি হয়, কোলে কাঁধে করে এইখানে নিয়ে যায় ওইখানে নিয়ে যায়, বাজারে ছেড়া দেয় এইখানে ছেড়া দেয়। ছেলের হাঁটা দেখে আর খুশি হইতে থাকে, 2 দিন পরে বড় হয়ে যাবে, আমার আঙ্গুল ধরা চলবে। আব্দুল্লাহ তো নাই, কে ঘুরাইতে নিয়ে যাবে? মক্কার বড় বড় 2টা মেলা ওকাজ আর মাজান্না কে নিয়ে যাবে? তো ওই সময় মনে হয় কোরআনের আয়াত বুঝায় যে আল্লাহ চলে আসছে। আবার ওই কথা বলছে, আমেনা কাঁদিস না, কানলে আমি ছইতে পারি না। আমেনা, আব্দুল্লাহ নাই তো কি হলো? আব্দুল্লাহ সন্তান হইতে পারে, তোর সন্তান হইতে পারে, বন্ধু তো আমার বন্ধু। আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো? মক্কার অলি আর গলি, ওকাজ আর মাজান্না 2 মেলায়। দূরে নিলে নানার বাড়ি মদিনায় নিয়ে যেত, খালার বাড়ি দূরে নিয়ে যেত, মামুর বাড়ি আর ফুফুর বাড়ি আর ফুফার বাড়ি আর কোথায় নিয়ে যেত। এর চেয়ে দূরে তো আব্দুল্লাহ ঘুরাইতে পারতো না। আসতে দে ঘুরার সময়, আমি রব চলে আসবো। রব সূরা বনি ইসরাইল মনে হয় এটাই বুঝাইতেছে, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বলে আমি রব চলে আসছি। বন্ধুর আঙ্গুল ধরে ঘুরাইতে নিয়ে গেছি, বাইতুল মুকাদ্দাস ঘুরাইয়া দেখাইছি আগে, তারপরে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর সব ঘুরাইয়া বন্ধুকে দেখাইছি। তারপরে আর কি বাকি ছিল? লৌহ দেখাইছি, কলম দেখাইছি, জান্নাত দেখাইছি, জাহান্নাম দেখাইছি, আরশ দেখাইছি, কুরসি দেখাইছি। বাকি ছিলাম আমি, আমার পাশে বসায় আমাকে দেখায় ফিরত। এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবীর উম্মত আমাদেরকে বানাইছেন। হায়, আজকে ডাকে 5 বার যুবক, 5 বার ডাকে আল্লাহ। তোমাকে সম্মানিত করার জন্য ডাকে আল্লাহ 5 বার। আল্লাহ বলে যুবক তুই যদি না থাকতি, আমাদেরকে ডাকে, সবাইকে ডাকে 5 বার ডেলি আল্লাহ ডাকে। আল্লাহ যদি আল্লাহ হইতো তাহলে মাইনা নিতাম যে 1 গুণের মালিক। 1 গুণের মালিক তো না আল্লাহ। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমানও, আল্লাহ তো রহিমও, আল্লাহ তো মালিকও, আল্লাহ তো কুদ্দুসও, আল্লাহ তো সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কাহারুল আহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুকতাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد والصبور جل جلاله 99 নামের পদের মালিক তোমাকে ডাকে। হায় যুবক, নেটের ভিতরে দেখা নেও না 99টা নামের অর্থ কি। বাংলায় পাওয়া যাবে, নেটে সার্চ দিয়া দেখো, একদিন পড়া দেখো। আপনাদেরকেও বলবো পায়ে হাত রেখা পাওয়া যায় এখন 99 নামের অর্থ সহ একটা কাগজে পাওয়া যায়। 30-35 টাকা দাম নেয়, বেশি দাম না, উর্দে 50 টাকা নেবে। একদিন আইনা পড়া দেখেন 5 বেলা আপনাকে কোন আল্লাহ ডাকে। যখন তুর পাহাড় দেখতে গেছি তখন আমার ওইখানে মনে উঠছিল, পদদেশে যখন দাঁড়াইছি এই হাদিস ওইখানে মনে উঠছিল,
আজ পর্যন্ত মনের ভিতরে আছে যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তো আল্লাহ বলছে, মুসা তুমি কোথায়, আমি কোথায়? আলাইহিস সালাম। তো আল্লাহ বলছে, মুসা বাইনি ওয়া বাইনাকা হিজাব ওয়া আনা ওয়ারা আল হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, আমি পর্দার ওই পার থেকে বলি, তুমি এই পারে, আমি ওই পারে। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। বলছে কখন কথা বলবে? বলে ঈদ হুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে। আমাদের নবীর সাথে আল্লাহ পর্দার মাধ্যমে কথা বলেন না, পাশে বসায় সব পর্দা সরায়া আমাদের সাথে আল্লাহ কথা বলতে চান পর্দা সরায়া। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আছে, ইদা সাজাদাল আব, যখন সেজদায় যায় তো আল্লাহ চিৎকার দিয়ে বলে, মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, সরা সব পর্দা আমার আর বন্দার মাঝে। বললে কেন? বলে ইদান ইউনাজি আবদি ও আবদাতি, এখন বন্দা বান্দি আমার সাথে কথা বলবে। এই জন্যই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিতেছেন, মান ইউরিদু আন ইয়াতাকাল্লামা মা আল্লাহ, যে আল্লাহর সাথে কথা বলতে চায় ফাল ইউসাল্লি, সে যেন নামাজ পড়ে, আর যে চায় আল্লাহ আমার সাথে কথা বলুক সে যেন কোরআন পড়ে। কিন্তু আফসোস, এই মজমায়ও পাওয়া যাবে বহুত মানুষ কোরআন পড়তে জানে না। যাবে না? না যাবে না? কি যাবে? বহু যুবক যাবে কোরআন পড়তে জানে না। তুমি পড়তে জানো না, আমার কোনো আপত্তি নাই, কিন্তু বহুত মানুষ এখানে পাওয়া যাবে সারা বৎসরে একবারও কোরআনটাকে নিয়ে একটা মোহাব্বতে চুমা দেয় না, এরম লোকও পাওয়া যাবে। না যাবে না? হ্যাঁ, হায় হায়, রাগ হয়েন না, আপনাদের জাগার নাম জানি হাওলার মানুষ, উত্তর হাওলার দক্ষিণ হাওলা, হাওলা তো ঠিক না? হ্যাঁ, আবার উত্তর বললে দক্ষিণ আলারা চেতবো, দক্ষিণ বললে উত্তর আলারা চেতবো, হাওলা বলবে কেউই চেতবো না, আপনি গোটটা আপনারা লাগাই লেন, ঠিক না? হাওলার মানুষ, আপনি বৎসরে একবার কোরআন শরীফটাকে মহাব্বতে চুমা দিতে পারেন না, ডাক্তারের কাছে কুমিল্লায় যায় ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে বসে থাকতে পারেন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এটার ভিতরে শেফাও রাখা আছে, শেফা। হ্যাঁ, কোরআনের শেফার দরকার আছে নাকি? হ্যাঁ, কোরআনের নিজের শেফার দরকার আছে? কোরআনের শেফা কেন রাখছে? একজনও তো এখানে পাওয়া যাবে না, রাগ হয়েন না, একজনও নাই। আমি মুরব্বীদেরকে বলতেছি, যুবকদের কথা বাদ দেন, এরা তো যৌবনের জোয়ারে আছে, ঠিক না? বুড়া হবে তারপরে বুঝবে, এখন কিছুই বুঝবে না। আবার আমি ওই দলের লোকটা মনে করো না, তোমরা আমার পক্ষে লাভ দিলে আমি মনে করবো তোমরা সব আমার, এটা আমি ভালো মতে জানি, তোমরা একজনও আমার না। কেননা বিপদে পড়তে দেরি, তোমরা যার মতে যে বাইগা যেতে দেরি করবে না, এটা আমি তোমাদের চিনি। অন্য কেউ খুশি হলে হইতে পারে, আমি খুশি হই না, আমি তো পাবলিক অন্যটা। কেননা বেশিরভাগই আমার এটা বিদেশি সাফ লাগানো, বুঝছো? এই জন্য আমি বেশি বুঝি। আমি তোমাকে চিৎকারে ফিৎকারে পছন্দ করি না, এই জন্য আমার ওয়াজও ঠান্ডা, ঠিক না? হ্যাঁ, যেইভাবে তোমরা উঠা শুরু করছিল না, আমি তো মনে করছিলাম যে আমিও উঠে গেলে ভালো হয় তোমাদের সাথে, ঠিক না? হ্যাঁ, যেটা বুঝেইতেছিলাম কোত্থেকে জানি হারায় গেছি, কি জানি বলতেছিলাম। কোরআন শরীফ সিরিয়াল দিতে পারে, বৎসরে একবারও এরকম নাই মোহাব্বতে কোরআনটাকে চুমা দিতে পারে। এইখানে লোক পাওয়া যাবে বৎসরে একবার, পায়ে পড়ি, আপনারা পড়তে পারেন না, আমার কোনো আপত্তি নেই, ডেলি একবার হলো নেন, একটা চুমা দেন মোহাব্বতের সাথে। আল্লাহর কালাম, যেটাকে মোহাব্বত করবে, শুধু মোহাব্বত, কোরআন তাকে জান্নাতে নেওয়া ছাড়া ছাড়বে না। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইকে জানাজা পড়তে বলা হয়েছিল স্বপ্নে, জিজ্ঞাসা করছে আমাকে কেন বলা হলো? সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইকে আপনারা চিনেন না, চিনে তো শাইখুল হাদিস সাহেব চিনে, আপনারা চিনেন না। যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, 4 পিরানি সিলসিলা যার উপরে যায় এক হয়ে যায়। সুফিয়ানে সৌরির থেকে নিচে এসে 4 গ্রুপ হয়েছে, কাদেরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, সব এক জায়গায় হয়ে যায় সুফিয়ানে সৌরির পরে। ওইখান থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওইখান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই সুফিয়ানে সৌরিকে স্বপ্নে দেখাইছে জানাজা পড়ে আসো, ভাবতে ভাবতে গেছে, যা বলছে এরকম কত বড়, কেমন বড় বুজুর্গ, আমাকে হুকুম দিতেছে জানাজা পড়ার জন্য,
যে জিজ্ঞেস করছে লোকটা কিরকম তোমাদের, সাধারণ সাধারণ, কোনো বেশি আমল টামল ছিল না, সাধারণ মানুষ ছিল। সুফিয়ানে সৌরির মাথা উড়া গেছে, কি বলে সাধারণ মানুষ? আমাকে তো স্বপ্নে বলা হয়েছে জানাজার নামাজ পড়াও। বাড়িতে যে স্ত্রীকে জিজ্ঞাসা করছে কি আমল ছিল, বেশি কিছু ছিল না, সাধারণ মানুষই ছিল। বলছে ভালো মতে বলো কি আমল ছিল? সাধারণ আমল ছিল, শুধু আমল একটা ছিল, কোরআন পড়তে জানতো না। সকালে একবার নিত, বিকালে একবার নিত, আর চুমা খাইতো আর চোখের পানি ছাড়তো আর বলতো কালাম রব্বি, রবের কালাম আমি পড়তে জানি না। সুফিয়ান ওইখান থেকে চিৎকার দিছে হা হু, ওয়াল্লাহি হাদা, বলতেছে আল্লাহর কসম এইটাই তাকে এই মর্যাদায় পৌঁছাইছে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। ডাক্তারের কাছে সিরিয়াল দিতে পারেন, ঠিক না? রাগ হয়ে যাবেন। কোরআনটা বুকে চাইপা নিয়ে বলতে পারেন না মালিক এটার ভিতরে শেফা আছে। কোরআনের শেফার কোনো প্রয়োজন নাই, আমি তোর বন্দা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমার শেফার প্রয়োজন ভিতরেরটা আমার ভিতরে ঢুকায়া দে। ঢুকতে দেরি, শেফা হইতে দেরি হবে না। যুবক রাগ হয় না, পায়ে তোমাদের হাত রাখি। আল্লাহ ডেলি 5 বার ডাকে পর্দা সরানোর জন্য। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিছে, আল্লাহর সাথে কথা বলতে মনে চায় নামাজ পড়ো। চাও আল্লাহ কথা বলুক, তাহলে কোরআন পড়ো। কোরআন, কোরআন কালামুল্লাহ। কোন উম্মতকে আল্লাহ কিতাব দিয়েছেন, কালাম দেন না, আমাদেরকে কালাম উঠায় দিয়ে দিয়েছেন। এটা কিতাব না, এটা কালাম। জায়গায় চলে আসছি, আর লম্বা হবে না মেরে দোস্ত। আল্লাহ ডেলি 5 বার ডাকে, 5 বার। চলেন শেষ কথা শোনা দেই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাব নুসখা আরবি হইতে হবে, তাইলে পাওয়া যাবে। উর্দু বাংলায় আছে কিনা আমি জানি না। গুনিয়াতুত তালিবিন যদি কারো কাছে আরবি থাকে, ওটার ভিতরে লেখা আছে শুকর সকালবেলা উঠা, ঘুমের থেকে উঠা আল্লাহর প্রশংসা করে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি, আল্লাহ প্রশংসা তোর, তুই আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট পয়দা করছিস, তারপরও তোর প্রশংসা। তারপরে সে অনুরোধ করে আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। আব্দুল কাদের জিলানী মনে হয় জিজ্ঞাসা করছে শুকরকে, কেন তুই এই কথা বলিস? তো আব্দুল কাদের শুকর নিজে বলে, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় হতভাগা